কত কিছুই তো চোখে পড়ে, কত কিছুই তো পাশ কাটিয়ে যায়, কত কিছুই তো ছুঁয়ে দেখার আগে তোমার আমার হাত ফসকিয়ে যায়। না না, চিংড়ি মাছগুলোকে আজকে কিছুতেই ফসকাতে দিইনি। বাজার থেকে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর লেবুর রস মাখিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। ব্যাটারের জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, সামান্য বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সাদা তেল, ফ্যাটানো ডিম আর ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু রেস্ট হতে হতেই চট করে একটা সুইট চিলি সস বানিয়ে নিয়েছি। সামান্য তেলে আদা, রসুন আর চিলি ফ্লেক্স ভেজে নিয়েছি। তারপরে জল দিয়ে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি। আজকে ব্যবহার করব দা হানি বাউলের মধু, যেটা আমায় শর্মিষ্ঠা পাঠিয়েছে। ওর নাম্বার তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে। এবার সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এতে দিয়ে দেব এবং 1 মিনিট নাড়াচাড়া করেই অল্প ভিনিগার আর সয়া সস মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুইট চিলি সস। এখন চিংড়ি মাছগুলোকে শুকনো ময়দায় হালকা কোট করে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে সোজা করে নেব। তারপর তো আর কিছুই না, ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম গোল্ডেন ফ্রাইড প্রন। এর আগেও আমি 1-2 বার বানানোর চেষ্টা করেছি, তবে আজকের টেক্সচারটা কিন্তু একদম রেস্তোরাঁর মতো হয়েছে। এই প্রনগুলো কিন্তু সুইট চিলি সস দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে, আর যদি না থাকে তাহলে কাসুন্দি বা যে কোনো চিলি সস দিয়ে খেয়ে আমায় জানিও।